to Kids Point. বন্ধুরা, আজ আমরা শুনব এক লোভী শেয়াল ও বুদ্ধিমতী মুরগির গল্প। ঘন সবুজ জঙ্গলের পাশে ছিল একটি শান্ত সুন্দর গ্রাম। গ্রামের চারদিকে ধানক্ষেত, পুকুর আর ফলের বাগান ছিল। সেই গ্রামের পাশে থাকা জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর লোভী শেয়াল। শেয়ালটি খুব চালাক হলেও ছিল ভীষণ অলস। সে নিজের পরিশ্রমের স্বীকার করতে চাইত না। সুযোগ পেলেই অন্য প্রাণীদের ধোঁকা দিয়ে খাবার জোগাড় করাই ছিল তার অভ্যেস। জঙ্গলের সব প্রাণী শেয়ালকে ভয় পেত, কারণ সে কখন কি ফন্দি আটে কেউ বুঝতে পারত না। একদিন সকালে শেয়াল খাবারের খোঁজে গ্রামের দিকে এলো। হাঁটতে হাঁটতে শেয়াল একজন কৃষকের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির উঠানে কয়েকটি মুরগি খাবার খাচ্ছিল। তাদের মধ্যে একটি মুরগি ছিল খুব মোটা ও সুন্দর। তার নাম ছিল ঝিলিক। ঝিলিক ছিল খুব বুদ্ধিমতী ও সতর্ক স্বভাবের। ঝিলিককে দেখে শেয়ালের চোখ চকচক করে উঠল। সে মনে মনে বলল, এই মুরগিটা যদি খেতে পারি তাহলে কয়েকদিন নিশ্চিন্তে থাকতে পারব। তারপর শেয়াল ধীরে ধীরে একটু দূরে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে বসে রইল এবং সুযোগের অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর ঝিলিক ঝোপের কাছাকাছি আসলে শেয়াল মিষ্টি গলায় ঝিলিককে ডাকল। বন্ধু মুরগি, তুমি কি জানো জঙ্গলের সব প্রাণী তোমার সৌন্দর্যের কথা বলে? আমি শুনেছি তুমি খুব সুন্দর গান গাও। একটু গান শুনতে পারি? ঝিলিক শেয়ালের কথা শুনে সন্দেহ করল। সে জানত শেয়াল খুব ধূর্ত, তাই সে বলল, গান তো গাইব, কিন্তু আমি গান গাওয়ার সময় চোখ বন্ধ করে থাকি। তুমি একটু দূরে দাঁড়াও। শেয়াল দূরে যাওয়ার ভান করল, কিন্তু আস্তে আস্তে সামনে এগোতে লাগল। ঠিক তখনই ঝিলিক চোখ খুলে ফেলল এবং বিপদ বুঝে দ্রুত উড়ে গিয়ে গাছের ডালে বসে পড়ল। শেয়াল রাগে দাঁত কিরমির করতে লাগল। তার প্রথম পরিকল্পনা ব্যর্থ হল। সে মন খারাপ করে সে স্থান ত্যাগ করে জঙ্গলের দিকে চলে গেল। পরের দিন শেয়াল নতুন বুদ্ধি বের করল। সে গ্রামের পাশে গিয়ে জোরে চিৎকার করতে লাগল, শুনো শুনো, আজ জঙ্গলে বড় সভা হয়েছে। এখন থেকে কেউ কাউকে খাবে না, সবাই বন্ধু হয়ে গেছে, তাই ভয় ছাড়া সবাই বাইরে খেলতে পারো। অন্যান্য মুরগিরা কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু ঝিলিক চুপচাপ সব শুনছিল। সে বুঝতে পারল শেয়াল নিশ্চয়ই নতুন ফাঁদ পেতেছে। ঝিলিক চালাকি করে বলল, খুব ভালো খবর, কিন্তু আমি দেখছি কয়েকটা কুকুর এই দিকে দৌড়ে আসছে। তারা নিশ্চয়ই শান্তির খবর শুনে এসেছে। কুকুরের কথা শুনে শেয়ালের শরীর কেঁপে উঠল। সে পিছনে তাকিয়েই ভয় পেয়ে দ্রুত দৌড়ে জঙ্গলের দিকে পালালো। কয়েকদিন পর শেয়াল আবার ফিরে এলো। ঝিলিককে দেখে এবার সে মাটিতে শুয়ে অসুস্থ হওয়ার অভিনয় করতে লাগল। তার উঠে দাঁড়িয়ে শরীর কাঁপছে এমন ভান করছিল। ঝিলিক তাকে দেখে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন শুয়ে আছো? শেয়াল দুর্বল গলায় বলল, বন্ধু মুরগি, আমি খুব অসুস্থ। মনে হচ্ছে আমি আর বাঁচব না। মৃত্যুর আগে তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, একটু কাছে আসো। ঝিলিক বুঝতে পারল এটি আরেকটি ফাঁদ। সে বলল, তুমি যদি সত্যিই অসুস্থ হও তাহলে আমি কৃষক চাচাকে ডাকছি, তিনি তোমার চিকিৎসা করবেন। এই কথা শুনে শেয়াল ভয় পেয়ে দ্রুত উঠে দাঁড়াল এবং পালিয়ে গেল। শিয়াল এবার অন্য কৌশল নিল। সে বনের ভেতর থেকে কিছু শস্য এনে উঠানের পাশে রেখে দিল। তারপর লুকিয়ে বসে রইল। সে ভাবল, মুরগিরা খাবারের লোভে এখানে আসবেই, তখন আমি সুযোগ পেয়ে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু ঝিলিক দূর থেকে সব লক্ষ্য করছিল। সে অন্য মুরগিদের বলল, এই খাবার কেউ ছুবে না, এটা শেয়ালের ফাঁদ হতে পারে।
মুরগিরা ঝিলিকের কথা শুনে সেই জায়গা থেকে সরে চলে গেল। কিছুক্ষণ অপেক্ষা করেও যখন কেউ খাবার খেতে এলো না, তখন শেয়াল হতাশ হয়ে পড়ল। তারপর সে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। একদিন শেয়াল আবার চেষ্টা মুরগি শিকার করতে গিয়ে গ্রামের ভিতর ঢুকতেই সে কৃষকের কুকুরের সামনে পড়ে গেল। কুকুরটি শেয়ালকে দেখে তাড়া করল। শেয়াল প্রাণপণে দৌড়ে কোনো রকমে প্রাণ নিয়ে জঙ্গলে পালালো। সেই দিন শেয়াল বুঝতে পারল তার লোভ ও ধোঁকাবাজির জন্যই যে কোনো সময় তার জীবন চলে যেতে পারে। সে নিজের কাছে ওয়াদা করল যে সে আর লোভ করবে না। এরপর থেকে শেয়াল ধীরে ধীরে নিজের খাবার নিজে শিকার করা শিখল এবং আর কখনো মুরগিদের ধোঁকা দেওয়ার চেষ্টা করল না। আর ঝিলিক তার বুদ্ধি ও সাহসের জন্য অন্যান্য সব প্রাণীর কাছে সম্মানিত হয়ে উঠল। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, লোভ সব সময় ক্ষতির কারণ হয়। বুদ্ধি ও সতর্কতা মানুষকে বিপদ থেকে রক্ষা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।